ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, সেটা হচ্ছে দর্শনের শাখা সমূহ নিয়ে কিন্তু আলোচনাটা শুরু করলাম। সবার প্রথম দিনে আজকে আমরা মেটাফিজিক্স নিয়ে আলোচনা করব, বা যেটাকে কিন্তু বাংলায় বলা হয় অধিবিদ্যা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে শাখাগুলো রয়েছে দর্শনের, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো সেগুলো আমরা অতিরিক্ত কথায় না গিয়ে শুধু শুধু আলোচনার বিষয়ে কিন্তু ফিরে যাচ্ছি, কি বলা হচ্ছে চলো দেখে নিচ্ছি। তার আগে এই জায়গাটা একটু তোমরা দেখে নাও। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। ঠিক আছে, নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি ভীষণ সিম্পল রাখা হয়েছে। মেজর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, আর মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে 699 টাকা। ভীষণ সিম্পল কোর্স ফি স্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, চলো অতিরিক্ত কথায় আর যাচ্ছি না, সোজাসুজি আজকে আমরা মেটাফিজিক্স নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং, ততটাই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে দর্শনের শাখা সমূহের মধ্যে অধিবিদ্যা নিয়ে আজকে আলোচনা করব। টাইপস অফ ফিলসফি, মেটাফিজিক্স। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, দর্শনের বিভিন্ন শাখার মধ্যে এই যে অধিবিদ্যা, এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটি মৌলিক শাখা। অনেকগুলো শাখা তোমাদের সিলেবাসে যা রয়েছে সেগুলো নিয়ে তো ডেফিনেটলি আলোচনা করবো। তো সেইগুলোর মধ্যে থেকে এই যে অধিবিদ্যা বা মেটাফিজিক্স, এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। এবার দেখি, মেটাফিজিক্স শব্দটি এসেছে কিন্তু গ্রিক শব্দ মেটা অর্থাৎ পরে বা অতীত থেকে, এবং ফিজিক্স এটা হচ্ছে প্রকৃতি থেকে। তাহলে মেটাফিজিক্স বলতে বোঝায় এমন এক দর্শন শাস্ত্র বা দৃশ্যমান জগতের বাইরে থাকা বাস্তবতা, অস্তিত্ব ও সত্যের প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে এইটুকুটা সবার প্রথমে ক্লিয়ার করো যে অধিবিদ্যা কি বলতে চাচ্ছে বা মেটাফিজিক্স কি। এটা বলছে যে এমন একটি দর্শন শাস্ত্র যেটা দৃশ্যমান জগতের বাইরে থাকা বাস্তবতা, তার অস্তিত্ব এবং তার সত্যের প্রকৃতি কি আছে সেটা নিয়ে আলোচনা করে। যদি আমি ইজিলি বলি যে মেটাফিজিক্স হচ্ছে এমন সমস্ত প্রশ্নের উত্তর খোঁজে, যেমন হচ্ছে বাস্তবতা কি সেটা নিয়ে খোঁজে, বা জগতের মূল উপাদান কি, মানুষের যে এই যে অস্তিত্ব, এই অস্তিত্বটা কি ধরনের, এই অস্তিত্বের প্রকৃতি কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সে প্রশ্ন করে, এগুলোর উত্তর সে খোঁজে, এবং এই জগতের দৃশ্যমান রূপের বাইরে গিয়ে গভীর ও মৌলিক সত্য অনুসন্ধান করতে চায় অধিবিদ্যা বা মেটাফিজিক্স। ঠিক আছে, যেমন মানুষের অস্তিত্বের প্রকৃতি, বাস্তবতা কি, বা জগতের মূল উপাদানগুলো কি, এগুলো নিয়ে মেটাফিজিক্স সবসময় কিন্তু প্রশ্ন করে। মেটাফিজিক্সের মূল আলোচনার বিষয় কিন্তু বলা হচ্ছে যে রিয়ালিটি বা বাস্তবতা, বাস্তবতা এটা নিয়ে সে আলোচনা করে। আর কি, অস্তিত্ব। ঠিক আছে, বাস্তবতা এবং অস্তিত্ব এই দুটা বিষয়, এবং এটা খুঁজে বার করার চেষ্টা করে এই যে আমাদের যে জগৎ রয়েছে, এই জগৎ কি শুধুই বস্তুগত, নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিক শক্তি রয়েছে, মানে এটা শুধুমাত্র একটা মেটেরিয়ালিস্টিক ব্যাপার, নাকি এর পেছনে, বা এই যে জগৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিক বিষয় রয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন দার্শনিক কিন্তু বিভিন্ন ধরনের মতবাদও প্রদান করে গেছেন। তো মেটাফিজিক্সের কয়েকটা গুরুত্বপূর্ণ উপশাখা একটু আমরা দেখে নিচ্ছি, যেখানে অন্ততত্ত্ব বলা হচ্ছে যে এটি অস্তিত্ব বা বিং এই সম্পর্কে আলোচনা করে। কি কি জিনিস সত্যি অস্তিত্বশীল, তাদের প্রকৃতি কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই যে অন্ততত্ত্ব সে আলোচনা করছে। বিশ্বতত্ত্ব কি বলছে, এই যে আমাদের মহাবিশ্ব, এই মহাবিশ্বের সৃষ্টি, গঠন, তার প্রকৃতি, এগুলো নিয়ে আলোচনা করে, এবং জগৎ কিভাবে সৃষ্টি হলো, কোথায় গিয়ে এই জগতের শেষ, এত কিছু নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর খোঁজে। তারপর হচ্ছে ঈশ্বর তত্ত্ব, বলছে এটি ঈশ্বরের অস্তিত্ব, তার প্রকৃতি এবং তার সঙ্গে জগতের কি সম্পর্ক, এইগুলো নিয়ে মেটাফিজিক্স কিন্তু সব সময় প্রশ্ন করে থাকে। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখবে যে মেটাফিজিক্স বা অধিবিদ্যা কি চাইছে, কোন প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করছে, দেখবে দর্শনের শাখাগুলো কিন্তু খুব ইজি। তারপরে দেখো উদ্দেশ্য তত্ত্ব, বলছে এটি জগতের উদ্দেশ্য বা লক্ষ্য কি, এমনি এমনি তো তৈরি হয়নি, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করে যে সব কিছুর পেছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য ছাড়া যে কাজ হবে সেই কাজ কখনো সম্ভব নয়। তাহলে এখানে এরও উদ্দেশ্য রয়েছে আমাদের এই জগতের, তাই তো। তো শিক্ষার ক্ষেত্রে মেটাফিজিক্সের গুরুত্ব অনেকটা রয়েছে। এটি শিক্ষার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে, কারণ এই যে বাস্তবতা আর জীবনের যে উদ্দেশ্য, এই সম্পর্কে আমাদের ধারণা শুধুমাত্র আমরা শিক্ষার দিক থেকেই কিন্তু সেটা নির্ধারণ হয়। যেমন দেখো, যদি আমরা বিশ্বাস করি যে মানুষের যদি মূল উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নয়ন হয়, তাহলে শিক্ষাও কিন্তু সেই দিকেই
পরিচালিত হবে। যদি উদ্দেশ্যই এটাই হয় যে আধ্যাত্মিকতা, তাহলে শিক্ষা সেদিকেই পরিচালিত হবে। তাহলে মেটাফিজিক্স হলো দর্শনের এমন একটি শাখা যেটা আমাদের জগৎ ও জীবনের বাস্তবতা, তার উদ্দেশ্য, লক্ষ্য, তার গভীরতা কি রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু ভাবতে শেখায়। ঠিক আছে, খুব অল্প করেই আজকে আলোচনার বিষয়টা আমি রাখলাম। এই জায়গাগুলো ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে? প্রত্যেকটা শাখা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন কমপ্লিট করো, দেখবে বিষয়গুলো একদম ইজি। তো চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।